বাড়ি হাই করে দাও বাড়ি। হাই দাঁড়াও চলো তোমরা ব্যাগে কি কি এনেছো? কিছু আনি আমার বড় জলের বোতল। আমি বলি এত জল দিয়ে কি করবা, সব জায়গায় জলের বোতল লাগে। জল ঠিক আছে ঠান্ডা লাগছে এই গরম লাগবে ঠান্ডা লাগবে নিও করবে ব্যাগ এনেছি কি বলো তো, কাপ ডিশ কেনার জন্য। এখানে চলে এসেছি, ভীষণ আওয়াজ, মাইকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো তোমরা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে কিন্তু হাই করে দাও সবাই হাই করো আমার বর কই? এটা তো আমার বর পম্পাদির বরকে আমার বর টাকা দিচ্ছে। আমরা সঙ্গে এসছি এই যে ঝুমাদিরা, ঝুমাদির বর ছেলে, আর এই যে চম্পা, চম্পাদি, এই যে অরণ্য, এই যে আমার ওই যে আমার হাজবেন্ড, ওই যে। তো চলো। জীবনে সবার একটা অ্যাম্বিশন থাকে না বলো, দুই ইউটিউবার কিন্তু দেখা হয়ে গেল বলো, একদম বাড়ির সামনে থেকে। ঝুমাদি হেভি মজা হলো, কিন্তু আমরা ভাবতে পারিনি যে একজন আরেকজনের সাথে দেখা হবে। আমরাও বেরিয়েছি আর ওরাও বেরিয়েছে বাড়ি থেকে, ঠিক আছে। রাস্তায় আসার পর ঠিক হলো দেখে লাফালাফি, হ্যাঁ যে তারপর আমরা বললাম যে না চলো তাহলে একটা টোটো কি অটো নেওয়া হোক, তার সবাই একসাথে যাব। তারপর মেলায় আসলাম, এতে আরো সুবিধাই হলো। এই বছরের প্রথম মেলায় আসলাম, কিন্তু সবাই এর আগে অনেক ঘুরে গেছে। না আমরা 28 তারিখ তুমিও আসোনি, আমি ফার্স্ট, মানে শেষে ফার্স্ট। হ্যাঁ শেষে ফার্স্ট। মেলা অনেকদিন ধরে হচ্ছে না। এই দেখো পুচকুর সাথে দেখা হয়ে গেছে, এই যে বুঝলি তো কার সাথে এসেছিস? মা তাই? মা কই? আর টিমনি কই? ও তাই, সাবধানে যেও, ঠিক আছে। মূল মঞ্চে এখন পরিবেশিত হবে সঙ্গীতান পরিবেশনায় সুমনা আসুক, ওই তো পরবর্তী শিল্পী আসছে আসছে। শান্তা বিশ্বাস সহ হ্যাঁ আজকে এই যুবাদি এদিকে আসো। শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করবেন অর্থবিশিষ্ট এবং আজকে একাদশী করে এই মেলায় চলে এসেছি। এই ঝুবাদি একাদশী করেছো? ও তাহলে ভালো। আমরা সুমনা নন্দীকে তাড়াতাড়ি মঞ্চে। নমস্কার বন্ধুরা, গত রোববার গেছিলাম বাণীপুর মেলা। আর তোমরা অবশ্যই জেনে থাকবে বাণীপুর লোকোৎসবটা কিন্তু খুবই নামকরা। আর এখানে আসে প্রচুর মানুষ অনেক অনেক দূর থেকে। আর এখানে যারা দোকানদারি করে তারা তো প্রচুর দূর থেকে আসে। এরা এসেছে মাঝের হাট থেকে, বাঁশের কারুকার্যের নিয়ে। আর ওদিকে মা দুর্গার রূপগুলো দেখলে তোমরাই অবাক হয়ে যাবে। তো আমি ওনাদের সাথে কিছু কথা বললাম, কিন্তু কথা বললে কি হবে, গানের বা মাইকের সাউন্ডে কিছুই মানে ক্যামেরায় বন্দি করতে পারিনি। কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে উনি বলল যে আমাদের এই হাতের কাজ কষ্ট করে বানাচ্ছি, কিন্তু খুব একটা যে বিক্রি হচ্ছে তা কিন্তু নয়। আর এদিকে দেখো তোমাদের মা দুর্গার কত রূপ, বুদ্ধ, কত সুন্দর করে ওরা বানিয়েছে না, দেখার মতো। কিন্তু আমার ইচ্ছে ছিল না আর, কিন্তু আমার যেহেতু ঘরের কোনো কাজই কমপ্লিট নেই, তাই এইগুলোকে নিয়ে এক কোণে ফেলে রাখতে আমার মন চায়নি। অপূর্ব না? এখানে এসে রিয়েলাইজ করলাম মানুষ কত কষ্ট করে হাতের কাজ করে সেগুলোকে কালেকশনে রেখে আমাদের সামনে পেশ করে। তো যাই হোক, এদেশ থেকে একটা জিনিস কিনতে পারলেও যেন মনটা শান্তি হতো। কিন্তু এমন করে মানে আমার সাথে ঘটনা ঘটলো, তোমাদের কি বলবো, মানে হাসিরও ব্যাপার, আবার তোমরা শুনলে হয়তো হাসবে। যাই হোক, মেলাতে এসেছিলাম হাতে মাত্র 200 টাকা নিয়ে। তারপরে কি হলো দেখতে থাকো। এই প্রদর্শনীতে আগেই আমি ঢুকেছিলাম, ঢোকার পরে ওখানে একটা আমার শাড়ি পছন্দ হয়েছিল, জানো তো। সেই শাড়িটা মানে রেডি করে স্লিপ কমপ্লিট করার পর আমার বরের তার ফোনপে থেকে কিছু, গুগল পে থেকে কিছুই হচ্ছিল না। পরে জানলাম ওখানে জ্যামারের কারণে ফোন যাচ্ছিল না, আর কোনো টাকা ট্রান্সফারও করা যাচ্ছিল।
আর এদিকে দেখো ফুলগুলো কি অসাধারণ, তাই না? আমি শুধু দেখছিলাম কোন ফ্লাওয়ারটা আমি নিজে বানাতে পারবো। তাই সত্যি এখানে যেগুলো বানানো সবই তো হাতের কাজ, তো এগুলো কিন্তু আমিও ঘরে এসে টুকিটাকিভাবে বানাতে পারবো, কিন্তু এর ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আমার অজানা। তো এদিকে দেখো হাতের ব্যাগ, এত সুন্দর কারুকার্য, তোমাদের কি বলবো, সুন্দর সুন্দরভাবে যেন এরা সেজে রয়েছে সকলের সামনে, আর আমাদের মন মোহিত করছে। তো যাই হোক, মেলাতে এসে তো মন চায় সব কিছুই যেন নিয়ে যাই, কিন্তু হাতে তো মাত্র 200 টাকা। যেই স্লিপটা করেছিল শাড়ির দোকানে, তো সেই স্লিপটা করার পর উনি বলছে আমাদের 100 টাকা আগাম দিয়ে যেতে হবে, তারপরে এসে দিলেও হবে। কিন্তু হাতে তো মোটে 200 টাকা। লজ্জাও করছিল ভীষণ, মানে নিজেদের এত ছোট মনে হচ্ছিল, কি করব। সমস্যাটা এটাই ছিল যে 200 টাকার মধ্যে যদি 100 টাকা আমি ওনাকে দিয়ে আসতাম, তাহলে মেলার মধ্যে গিয়ে যদি আমি টাকাটা না তুলতে পারতাম কোনোভাবে, তাহলে বাচ্চাগুলোকে কোনোরকম আনন্দই মেলার কিছু আমরা উপভোগ করাতে পারতাম না। সেই কারণে ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমরা চলে আসি। তা কীভাবে আমি মানে ওনাকে টাকাটা দেবো সেই ভেবেই মানে সারা মেলাটায় আমার মনটা খারাপ হয়ে গেছিলো, যে হাতে করে একটা মানুষের একটা জিনিস জানো তো বিক্রি হলে ওদেরও আনন্দ হয় না। ব্যবসায়ী টেন্ডেন্সি যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারবে ওনার কষ্টটা। তা আমার ভীষণ কষ্ট হচ্ছিল, সারা মেলাতে আমি শুধু ওটাই ভেবে গেছি। কিন্তু প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, যখন দেখা হয়েছে তখন আমরা মেলায় ঘুরছি। মেলা থেকে বেরিয়ে জানো তো এই তোমাদের দাদা ভাই আমাকে মানে রেখে টাকা তুলতে গেছে, কিন্তু আমি এত লেট হচ্ছে 1.5 ঘন্টা, সঙ্গে সঙ্গে আমি আমাদের অরণ্যর মাকে নিয়ে চলে গেলাম সোজা সেই প্রদর্শনীতে। গিয়ে দেখলাম ওখানে একজন আমার ছেলের সাথেই পড়ে, তাদের সাথে দেখা হয়ে গেছে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে ফোনটা আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, ফোনটাও তার কাছে রেখে দিয়েছি। ওই যে আমি হাতে নিয়ে ঘুরবো, আমার অস্বস্তি লাগছিল। আর এদিকের খাবারের দোকানগুলো শুধু আমাকে ডাকছিল, আসেন আসেন। আমি তো বোঝাতেও পারছি না যে আমার ভীষণ লোভ হচ্ছে, কিন্তু করে এসেছি একাদশী, কিভাবে কি করব। তো যাই হোক, প্রদর্শনীতে চলে গিয়ে সেই বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, আর সে আমার টাকাটা পেড করে দিল। আর এই ভিডিওর মাধ্যমে তাকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, সে ওটা করেছিল বলেই আমার কিন্তু সেই দোকানদার যে মহিলা ছিল তার কাছে আমার মানটাও রইল। আর সেই বান্ধবীও কিন্তু আরও একটা শাড়ি কিনলো সেখান থেকে। সেই ভিডিওগুলো আমি সত্যিই ক্যাপচার করতে পারিনি, কারণ ফোনটা আমার হাজব্যান্ডের কাছেই ছিল। আর এদিকে আমার ছেলে লাফালাফি করছিল। সব কিছু সেরেই কিন্তু প্রদর্শনীতে গেছিলাম, সে ঘটনাগুলো আমি আগেই তোমাদের বলে দিলাম। যেহেতু ক্যাপচার করতে পারিনি তাই বেশিও ভিডিও করতে পারিনি। আর ওইদিকে দেখো বাড়িতে এত লাফিয়ে ওর হচ্ছে না, ওখানে গিয়েও ওর লাফাতে হবে। তো লাফা, সোয়েটারটা খুলে দিয়েছি এত ঠান্ডার মধ্যে, কারণ ওই লাফাতে গিয়ে তার ঘাম ঝরে যাচ্ছিল। আর এদিকে একাদশী করে তো এত লোভ হচ্ছিল, চারিদিকে শুধু খাওয়ার খাওয়ার খাওয়ার, আর সবাই তো গ্রাসে সব কিছু খাচ্ছিল। তো কী করে সামলানো যায় নিজেকে, তো ভাবলাম একাদশীতে চায়ের দোকানটা নিরামিষ, চাটা খাই। মাটির ঘরে চা খেতে এই শীতকালে কার না ভালো লাগে বলুন। তো তারপরে চা করার পর আমি শুনলাম ওটার দাম 30 টাকা, ছোট্ট একটু ভার, তবু ইচ্ছা করলো খেয়ে নিই, যদি খিদেটাকে মারা যায়। কারণ আমি একটা ফল খেয়েই সেদিন ওই যে সংঘের মিটিংয়ে গেছিলাম বাড়ির কাজকর্ম সেরে, সেখান থেকেই কিন্তু আমি মেলাতে বেরিয়ে এসেছি। তো যাই হোক, ওই কাপে করে খেলাম। খাওয়ার পরে ওখান থেকে গিয়ে অরণ্য আর আমার ছেলে বায়না করছিল পাপড়ি চাট খাবে। তো ওদের পাপড়ি চাট খাওয়াবো বলে গেলাম, সেখানেও বলছে প্লেট 50 টাকা, তার মধ্যে মাত্র 4টে পাপড়ি চাট আর অনেক কিছু দিয়ে দই দিয়ে বানানো। তো ছেলে যখন খাবে বললো, তা কিছু করার নেই, সব কিছু করার পর অবশেষে অনেক মাঠ থেকে ধার করেই ওদের পাপড়ি চাটটা খাওয়ালাম। আর পাপড়ি চাটটা খাওয়াতে গিয়ে হাফ হাফ করে ভাগ করেই পাপড়ি চাটটা আমাদের খাওয়াতে হলো, কিচ্ছু করার নেই, হাতে মাত্র 20 টাকা। তারপরে দেখলাম এই নাগরদোলা থেকে কত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে,
কোনো ম্যাজিক নয়, কোনো উফ, এই শীতের সময় মেলার মধ্যে দাঁড়িয়ে এই গরম গরম আলু ভাজা খেতে কার না ভালো লাগে, ক্রিস্পি আলু ভাজা। তো দেখো এরকম আলু ভাজাটা আমরা গত বছর খেয়েছিলাম 25 টাকা দিয়ে, আর এখন এটার দাম 45 টাকা না 40 টাকা সেদিন নিয়েছিল, আমার ঠিক এখন খেয়াল নেই। আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে আমার ছেলেকে খাওয়াবে, আর আমার তো লোভে জিভ লক লক করছিল। কি করব, জিজ্ঞেস করলাম এতে কি কোনো সর্ষের তেল আছে, বলছে না রিফাইন তেলে ভাজা। তো ভাবলাম কি একটা খাই, কি করব, মেলায় তো এসেছি, মেলাটা তো আর বেশি দিন থাকবে না, কিন্তু একাদশী তো পরে করতেই পারবো। এই লোভে আমি সেটা খেয়ে আমার একাদশী ভঙ্গ করলাম। এটা খাওয়ার পর তোমাদের দাদা যখন টাকা আনতে গেল এটিএমে, তখন অলরেডি আমরা কিন্তু হারিয়ে গেছি। ফোন ছিল না, ফোন করব এর থেকে ওর থেকে ফোন চেয়েছে, ফোন করেছি কিন্তু ফোন মোটে ঢুকছিল না। তো শেষে শাড়ির দোকানদারকে বলে আসলাম যে দাদা আসলে একটু পাঠিয়ে দেবেন, বলবেন আমরা টোটোতে করে বাড়ি চলে গেছি। তো আজকের ব্লগটা কেমন